দীর্ঘদিন বাড়িতে থাকার পরে সকাল সকাল মেয়েকে বিদায় দিতে হচ্ছে। এখন সকাল 7টা বাজে। তো ঘুম থেকে উঠে মেয়েকে বললাম রেডি হওয়ার জন্য। তো হুজুর ফোন দিয়েছে সকালেই, তো মাদ্রাসায় গিয়ে নাস্তা করবে আর কি, মাদ্রাসা কাছেই। তো এই যে মেয়ে কান্না ভেজা চোখে মেয়েকে বিদায় দিতে হচ্ছে। মেয়ে তো কিছুতেই যেতে রাজি হচ্ছে না। অনেক দিন বাড়িতে থেকেছে, প্রায় 15-16 দিন। তো এই যে মেয়ের বাবা মেয়েকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তো কিছু যাচ্ছে, আবার পিছন থেকে ফিরে ফিরে তাকিয়ে তাকিয়ে বারবার বলছে যাওয়ার জন্য, মাদ্রাসায় ফোন দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা আপুরা, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ব্লগটি শুরু করলাম সকাল সকাল। তো এখানে মেয়েকে বিদায় দিয়ে তারপর ঘর থেকে হাঁস মুরগির খাবার নিয়ে বের হয়ে গেলাম। হাঁস মুরগিকে খাবার দেব, তারপর হাঁস মুরগির ঘর থেকে হাঁস মুরগিগুলো বের করব। তো এখানে তো সকালে রোদ উঠছে, এখন প্রায় 7টার মতন বাজে, 7টা আর কি 7টা 10 এরকম বাজে। তো আমি মেয়েকে বিদায় দিয়ে তো চলে আসলাম হাঁস মুরগির ঘরের কাছে। তো এখন তালা খুলে তারপর হাঁস মুরগিগুলো ছাড়বো। এই তো আমার হাঁসগুলো কত বড় হয়ে গেছে, সবাই মাশাআল্লাহ বলবেন। তো এই যে এইদিকে হাঁসগুলোকে নিয়ে আমি ঝালের ভিতর আটকে রাখবো, কারণ কাক আর চিলে অনেক বিরক্ত করে, তো খেতে পারবে না, তাও আর কি মেরে ফেলবে, তার জন্য এই জালের ভিতর আটকে রাখি। তো এখানে অর্ধেক সাইডে মাটি আছে, আর অর্ধেক সাইডে পানি আছে। তো মাটিতেও বসে থাকে, তারপর আবার পানিতেও নেমে গোসল করে, তারপর আর কি সন্ধ্যার দিকে আর কি একেবারে ছেড়ে দেই, তারপর একেবারে হেঁটে গোসল করে আবার ঘরের ভিতরে চলে যায়। তো আর এই যে মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম, আর ভাবলাম সকাল সকাল কী রান্না করব। আর এইদিকে এই যে আমার মিষ্টি কুমড়া গাছে একটা মিষ্টি কুমড়া ধরেছে। তো কুমড়াটা, এটা ছিল আরও 3-4 দিন আগের ভিডিও, এটা 13 তারিখের ভিডিও ছিল। তো কুমড়াটা কিন্তু এখন আর নেই, নষ্ট হয়ে গেছে, পোকেতে নষ্ট করে দিয়েছে। তো এদিকে 2টা বটবটিও হয়েছে। তো ভাবলাম সকাল সকাল ডাল রান্না করব সাজনা দিয়ে। তো আমাদের গাছে 2টা সাজনা হয়েছে, তো আমার হাজব্যান্ড বলছে যে এই 2টা দিয়ে ডাল রান্না করার জন্য। তো আমার হাজব্যান্ড কিন্তু অনেক শখ করে এই সাজনা গাছটা লাগিয়েছিল। তো মাশাআল্লাহ লাগানোর বছরই 2টা সাজনা ধরেছে। তো এটা কিন্তু লাগানোর বছরই কিন্তু সাজনা ধরেছে, অনেকগুলো ফুল ছিল, ওইগুলো পড়ে গেছে। তো এই যে এখন আমি সাজনাগুলো পেটে নিচ্ছি, তো এখন গিয়ে রান্না বসিয়ে দিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দিবেন, আর ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। এদিকে হঠাৎ করে সকাল সকাল দিনটা খারাপ করে নিল, দুনিয়া অন্ধকার করে ঝড় বৃষ্টি চলে আসলো, এত পরিমাণে বাতাস। তো আমি এখানে রান্না বসিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার ভাত রান্না কিন্তু হয়ে গেছে, আমি যে ডাল বসিয়ে দিয়েছিলাম, তো ডালটা হালকা পরিমাণে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। তো আমি একটু একটু শেয়ার করলাম রান্নাটা। তো যেহেতু বাহিরে দিনের অবস্থা বেশি ভালো না, তার জন্য। তো এখানে যে সাজনা কুটে রেখেছিলাম, তো সাজনা ছিল 2টা, এতগুলো কীভাবে হয়ে গেলো, আমার যার কাছ থেকে নিয়েছি অনেকগুলো, আরও 2টা দিয়ে তো আর হবে না ডাল রান্না, সবাই মিলে যেহেতু খাবো। তো এই যে ডালটা কিন্তু প্রায় হয়ে গেছে, তো আমি একটু একটু শেয়ার করেছি আপনাদের সাথে। তো এই তো ডালটা ভালো করে জাল করে এখন নামিয়ে নেব। এই তো নামিয়ে নিলাম, এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিব।
ডালটা থেকে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসছিল আর খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল। তো এখানে আমি কিছু জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো জিরা ফোড়ন দিয়ে কিন্তু ডাল বাগার দিলে ডালটা গ্রান আসে আর খেতেও ভালো লাগে। তারপর আমি পেঁয়াজ আর রসুন দিয়ে তারপরে যে ডালটাকে বাগার দিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ডাল রান্নাটা কীরকম হয়েছে। এই তো ডালের ফাইনাল লুক। আর এদিকে আমার দেবর বাড়িতে আসছে, তো আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলছিল কিছু মাছ কিনে নেওয়ার জন্য। তো এই যে মাছগুলো কিনে নিয়ে আসছে, এখানে কিছু পুঁটি মাছ আর কিছু মলা মাছ ছিল। তো এখন আমি এইগুলোকে কেটে নিব, কেটে তারপর ফ্রিজে রেখে দেব। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।